যে ইউসি প্যানেল যদি আপনাদের সমর্থন পায় তাহলে আমরা আইটিটিকে সদস্যবান্ধব একটা প্রতিষ্ঠানে পরিণত করব। আমি আশা করি শুধু চাকুরির জন্যই আমাদের দৌড়দৌড়ি না করে আমরা কিভাবে ব্যবসার মধ্যে আসতে পারি তার জন্য একটা প্রক্রিয়া গঠন করা। আইটিটি সদস্যদের জন্য আয় এবং ব্যয়ের স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক অর্থ ব্যবস্থাপনা গড়ে তুলবে। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর আনম আহমদুল্লাহ, বুটেক্সের 3rd ব্যাচের স্টুডেন্ট ছিলাম, অ্যালামনাই এখন। আইটিটির ফাউন্ডিং মেম্বার। 1983 সনের 15 আগস্ট যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমি ছিলাম একজন তরুণ প্রকৌশলী হিসাবে। আমরা ঐক্যবদ্ধ প্যানেল যেটা দিয়েছি সেই প্যানেলের আগামী 26শে জুন যে নির্বাচন হতে যাচ্ছে সেই প্যানেলের আমি সভাপতি পদপ্রার্থী। আমাদের প্যানেলের নাম ইউসি প্যানেল। সুপ্রিয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বৃন্দ, 1983 সনে যে উদ্দেশ্য নিয়ে আমরা টেক্সটাইল ইনস্টিটিউট যেটা তৈরি করেছিলাম সেটাকে এত বছরের ব্যবধানে সেটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে নাই বলে আমরা আলটিমেটলি এই বছর নবীন এবং প্রবীণ প্রকৌশলীদের সমন্বয়ে ইউসি প্যানেল আমরা ডিক্লেয়ার করেছি। আমরা আশা করি যে ইউসি প্যানেল যদি আপনাদের সমর্থন পায় তাহলে আমরা আইটিটিকে সদস্যবান্ধব একটা প্রতিষ্ঠানে পরিণত করব। আমাদের বেশ অনেকগুলো প্ল্যান আছে, তার মধ্যে আমি সংক্ষেপে যেগুলো বলতে চাই, আমাদের আইটিটি একটা ভবন নাই, 10 কাঠা একটা প্লট উত্তরাতে পেয়েছে রাজুকের সহায়তা এবং আমাদের শিল্পপতি বন্ধুদের সহযোগিতায় আমরা এটা পেয়েছি। এটার মধ্যে একটা ভবন নির্মাণ করবো, সেটা নাকি বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা সম্বলিত একটা ভবন হবে। আমাদের বিসিএস ক্যাডার নাই, বিসিএস ক্যাডার নিয়ে আমরা অনেক কথা বলেছি, অনেকদিন আমরা প্রচেষ্টা চালিয়েছি, সেটাও আমরা চালু করতে চাই। নবীন প্রকৌশলীদের মধ্যে স্টাডি এবং যেটা একাডেমি এবং ইন্ডাস্ট্রির গ্যাপ সেটা পূরণের জন্য আমরা সেমিনার সিম্পোজিয়াম করে আমাদের বিভিন্ন প্রকার জার্নাল প্রকাশনা করে আমরা তাদেরকে সমৃদ্ধ করব, যাতে তাকে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার সারা পৃথিবীর গ্লোবাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারের সাথে প্রতিযোগিতা করতে পারে। আমাদের একটি গবেষণা ইনস্টিটিউট আমরা করতে চাই। রাজুক, সিডিএ, আইডিএ যারা আছে যাদের সহায়তায় আমরা একটা আবাসন সুবিধা করতে চাই, যারা নাকি বিভিন্ন প্রকার অসুবিধায় আছে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা বিভিন্ন ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তাদের জন্য একটা কল্যাণ তহবিল করতে চাই। আমরা চাই বিদেশি টেক্সটাইল ইঞ্জিনিয়াররা এসে আমাদের দেশে যেসব অবৈধভাবে কাজ করে সেগুলোকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে। আগামী দিনে আইটিটি একটি টেক্সটাইল বান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার জন্য যেসব কার্যক্রম করা দরকার শর্ট টার্ম এবং লং টার্ম আমরা সব কিছুই আপনাদের সহায়তা করব। আমি আশা করি আপনারা বুটেক্সে আগামী 26শে জুন যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় যদি আমাদের এই ঐক্যবদ্ধ টেক্সটাইল ইঞ্জিনিয়ার পরিষদ ইউসি প্যানেল যদি নির্বাচিত হয় আপনাদের প্রত্যাশা পূরণে আমরা সর্বাত্মক চেষ্টা করব। আপনারা আসুন, দেখুন আমাদের এই মিলিত মেলায় আগামী 26শে জুন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই দোয়া প্রত্যাশা করছি, সবাই সমর্থন প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় টেক্সটাইল প্রকৌশলীবৃন্দ, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মানসুর রহমান রাশেদ। আমার আইটিটি মেম্বারশিপ নাম্বার হচ্ছে 0667। আসন্ন 15তম আইটিটি নির্বাচনে আমি সহসভাপতি হিসাবে নির্বাচন করতে যাচ্ছি। আসন্ন নির্বাচনে আমাদের যে ভিশন সেই ভিশন হচ্ছে যে সমস্ত টেক্সটাইল প্রকৌশলীবৃন্দ পাশ করে বেরোচ্ছেন প্রত্যেক সদস্য ফর্ম এবং সদস্য যেন আমরা তৈরি করতে পারি, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমাদের এখন যে মেম্বার আছেন সেই মেম্বার একেবারেই নগণ্য, বলতে গেলে 2400 প্লাস মাইনাস। তো যদিও আমাদের টেক্সটাইল প্রকৌশলীবৃন্দ নিয়ার অ্যাবাউট 11,000 থেকে 12,000 বা প্লাস, আমরা আশা করি এই ভূমিকাটা আমরা রাখবো। আমাদের এই টেক্সটাইল প্রকৌশলীবৃন্দ আজকে আইটিটি থেকে যে বিমুখতা চলে আসছে এই বিমুখতাকে পরিহার করার জন্য যে প্রক্রিয়া আমাদের করা উচিত, জোন ভিত্তিক আমাদের কমিটি গঠন করে আমাদের আইটিটি বান্ধব যেন সদস্য বান্ধব যেন হয় তার একটা প্রক্রিয়া আমরা করব, এই আশাবাদ ব্যক্ত করছি। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আমি একজন এন্টারপ্রেনার, 21 বছর বিভিন্ন অর্গানাইজেশনে চাকরি করেছি। এরপরে আমি নিজেই একটি গার্মেন্টস ফ্যাক্টরি করি। আমি আশা করি শুধু চাকরির জন্যই আমাদের দৌড়দৌড়ি না করে আমরা কিভাবে ব্যবসার মধ্যে আসতে পারি তার জন্য একটা প্রক্রিয়া গঠন করা, প্রক্রিয়া তৈরি করা, উৎসাহ প্রদান করা। আমাদের টেক্সটাইল প্রকৌশলীবৃন্দের মাঝে এই উৎসাহ প্রদান করাটাই হচ্ছে আমার উদ্দেশ্য এবং লক্ষ্য। এরপরে আমরা আমাদের ভিশন এবং মিশন অনেকগুলোই আছে। এই ভিশন এবং মিশনের মধ্যে যে কাজগুলো করতে যাচ্ছি, যে আমরা ভবন তৈরি করব, ভবনের জন্য প্রক্রিয়া যা করা উচিত আমরা সেই প্রক্রিয়াগুলোও করব। আমাদের সেমিনার সিম্পোজিয়াম থাকবে, এর মাধ্যমে HR কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে যখন কোনো একজন প্রকৌশলী জাস্ট চাকুরির জন্য যান তখন তাদের
উপরস্থ কর্মকর্তাদের সাথে কি বিহেভ করতে হবে তাদের এই এক্সপিরিয়েন্স থাকে না। কাজেই আমাদের উচিত হবে যখনই চাকরির জন্য যাবে তার আগেই 2 মাস অথবা 3 মাস ব্যাপী সেমিনার সিম্পোজিয়াম করে তাদেরকে ওই জায়গায় যাওয়ার জন্য, ওই এক্সপিরিয়েন্স তৈরি করার জন্য ফ্যাক্টরিতে অথবা যে কোনো অর্গানাইজেশনে যখন তারা চাকরি করবে তাদের উপরস্থ এবং নিম্নস্থ যারা থাকবে তাদের সাথে কি আচরণ করবে তার জন্য একটা ট্রেনিং ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। আসন্ন 15তম আইটিটি নির্বাচন 26শে জুন। এই নির্বাচনে সবাই বুটেক্স ক্যাম্পাসে আসবেন এবং সবাই উৎফুল্লভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমদাদ সরকার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। আসন্ন আইটিইটি নির্বাচন 2026-এ ইউনাইটেড প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। এই পদে আমি নির্বাচিত হলে আইটিইটি সদস্যদের জন্য আয় এবং ব্যয়ের স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক অর্থ ব্যবস্থাপনা গড়ে তুলব। দ্বিতীয়ত, আইটিইটি সদস্যদের জন্য নিরাপদ আবাসন সুযোগ সুবিধা গড়ে তোলার ব্যবস্থা করব। তৃতীয়ত, স্বাস্থ্যসেবায় বিভিন্ন হাসপাতালের সাথে এমওইউ করে আর্থিকভাবে আমরা যেন ডিসকাউন্ট পেতে পারি সেই ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করব। আউটগোয়িং ব্যাচ যারা 4th ইয়ারে পরীক্ষা দিয়ে বের হবে তাদের জন্য অনারারি মেম্বারশিপের ব্যবস্থা করে আইটিইটি ওয়েবসাইটেই তাদের জব খুঁজে পেতে ব্যবস্থা করব। এই জন্য আইটিইটি সদস্যরা সেখানে লগ ইন করেই এই ধরনের জব এর যে অ্যাডভার্টাইজমেন্টগুলো রয়েছে সেগুলো দিতে পারবে এবং যাদের প্রয়োজন তারা সেখান থেকে জবের সার্কুলারগুলো দেখতে পারবে। চতুর্থত, কল্যাণ তহবিলটাকে আমরা এমনভাবে গড়ে তুলতে চাই যাতে করে যখন কোনো সদস্য অসুস্থ হন কিংবা চাকরিচ্যুত হন অথবা আল্লাহ না করুক কেউ মৃত্যুবরণ করেন তার পরিবারের জন্য আমরা ইনস্ট্যান্ট ফান্ড রিলিজের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সর্বোপরি আইটিইটির সকল আয় ব্যয়ের হিসাব নিকাশ বাৎসরিকভাবে অডিট করে সকল সদস্যদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি এই দায়িত্ব আমানতদারিতার সাথে পুরা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। উক্ত নির্বাচনে শুধু আমাকে নয় বরং আমার প্যানেলের সকল সদস্যকে নির্বাচিত করে একটি সদস্য বান্ধব আইটিইটি গঠন করার জন্য কাজ করার সুযোগ দিন। আমরা আপনাদের জন্য কাজ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।